কিছু কিছু মানুষ রোদের ভিতর করে প্রচুর কাজ, আবার কিছু কিছু মানুষ আছে এসি রুমে বসে থেকে কপালে পড়ে যায় ভাঁজ। তো ভাই আমরা হইতেছি ভাই বাংলার কৃষক। তো এই যে দেখতেছেন আশেপাশে জমিগুলো, তো ওগুলো সব মনে করেন যে ধান কাটা শেষ। তো মানে কিছু কিছু জায়গা আছে, এই যে এটা একটা ধানের বেও। তো আমি হইতেছি গিয়া ধান কাটা কৃষি কাজ করেছি এতদিন। তো আমি কৃষি কাজ করে কত টাকা ইনকাম করলাম, তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো। আমি কৃষি কাজ করে কত টাকা ইনকাম করলাম, তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো। তো আমি তার আগে একটা কথা বলে নিতে চাই, আমরা হইতেছি ভাই বাংলার কৃষক। আমরা হইতেছি বাংলার কৃষক, কৃষি কাজ করে হইতেছে আমাদের কাজ। আমরা কৃষি কাজ করি, আমরা কৃষি কাজ করি, আমরা আমরা কৃষি কাজ করে মানুষের অন্ন যোগাই। মানে এক কথায় বলতে পারেন আমরা রোদের ভিতর কৃষি কাজ করি। ধান ধান চাষ করি। এই ধান ফসল বিভিন্ন দেশে চলে যায়, দেশ ও বিদেশে চলে যায়, টাউন শহরে টাউন বন্দরে চলে যায়। আমাদের এই হাতে কৃষি চাষ, মানে আমাদের হাতে যে আমরা যে ধান চাষ করি, আমরা যে ধানটা চাষ করি, আমরা যে ধানটা কাটি, এইগুলো বিভিন্ন দেশে চলে যায়, বিভিন্ন টাউন বন্দরে চলে যায়। তো আমি আপনারা সবাই জানেন আমি মানে হরেক রকমের ব্যবসা করি। হরেক রকমের বলতে আমি কসমেটিক্সের ব্যবসা করি। তো কয়েকদিন আমি কসমেটিক্সের ব্যবসা করি নেই, এই 10-12 দিন আমি কৃষিকাজ করেছি। তো আমার হাতে টাকাগুলো দেখতেছেন। তো কৃষিকাজ করে আমি কত টাকা ইনকাম করলাম আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো। আমরা সবশেষে না, আমি আরও একটা কথা বলতে চাই। আমরা হইতেছি ভাই বাংলার কৃষক, ঠিক আছে? আমাদের মনের মধ্যে কোনো অহংকার নাই, আমরা মানুষের পেটের ভাত জোগাই, ঠিক আছে? তো আমি কত টাকা আমি কৃষি কাজ করে কত টাকা ইনকাম করলাম এটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা কেউ ভিডিওটা টানাটানি করবেন না। তো আমি আমি একটু আপনাদেরকে টাকাগুলো একটু গুনে দেখাই। টাকাগুলো আমি গুনে দেখাবো। আমি এই 10-12 দিনে কৃষি কাজ করে কত টাকা ইনকাম করলাম আমি টাকাগুলো একটু আপনাদেরকে গুনে দেখাবো। তো আপনারা কেউ ভিডিওটা টানাটানি করবেন না ভাই, ঠিক আছে? তো আমার হাতে যে টাকাগুলো দেখতে পারতেছেন, তো এগুলো হইতেছে সব হইতেছে আপনার এই যে ধান কাটা এলো কৃষিকাজের টাকা। তো আমি কত টাকা ইনকাম করলাম 10-12 দিনে আমি এটা আপনাদেরকে বলি। তো তার আগে আমি একটা কথা বলে নিতে চাই। আবার কিছু কিছু মানুষ আছে মানে 800 টাকা দিন হাজুরা কিষান দেয়, মানে কৃষিকাজ করে। তো আবার কিছু কিছু মানুষ আছে চুক্তিতে কাজ করে, মানে শতক ভাও জমি নিয়ে চুক্তিতে কাজ করে। তো আমি চুক্তিতে কাজ করেছি। তো এখন আমি কত টাকা ইনকাম করেছি এখন আমি এটা দেখাই। তো আপনারা দেখেন, 100, 200, 300, 400, 500, 600, 700, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25, 30, 30, এগুলো সব 500 টাকার নোট। এগুলো সব 500 টাকার নোট। 30, 30 আর 10, 30, 40, 40, 50, 60, 70, 75, মানে 7,500 টাকা। তো 7,500 টাকা আমি কৃষি কাজ করে আমি ইনকাম করেছি 10-12 দিনে। তো এটা এখন কীভাবে ইনকাম করলাম 10-12 দিনের হলো 10 দিনে 7,500 টাকা আমি কিভাবে ইনকাম করলাম আমি আপনাদেরকে এখন বলি। কিছু কিছু মানুষ আছে মানে মানে হলো মানে কি মানে হলো সারাদিনের জন্য এলো কৃষিকাজ করে, তাকে দেওয়া হয় এলো 700 টাকা। আবার কিছু কিছু মানে আবার কিছু কিছু মানুষ আছে চুক্তিতে কাজ করে, শতক ভাও। তো আমি চুক্তিতে কাজ করেছি, মানে শতক হিসাবে
বিঘে হিসাবে। আমি চুক্তিতে কাজ করেছি, অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করেছি। মানে সকাল 7টা থেকে আমরা মনে করেন আপনার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি প্রচুর পরিমাণ কষ্ট করেছি ভাই, ঠিক আছে। যার কারণে আমি 7,500 টাকা ইনকাম করতে পারছি 10 দিনে। তো এটা হইতেছে আমার পরিশ্রম বলতে পারেন। এটা হইতেছে ভাই আমার পরিশ্রম। তো আমরা হইতেছি ভাই বাংলার কৃষক, আমাদের মধ্যে কোনো অহংকার নাই। আমরা মানুষের পেটের ভাত জোগাই। আমরা যে এই যে ধান চাষ করি, আলু চাষ করি, পটল চাষ করি, এগুলো বিভিন্ন দেশে চলে যায়, বিভিন্ন টাউন শহর বন্দরে চলে যায়। তো আপনারা, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা হইলাম ভাই বাংলার কৃষক, সহজ সরল মানুষ। তো যাই হোক, 10 দিনে 7,500 টাকা আমি ইনকাম করলাম। তো ব্লগটা এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো আছেন।